রোমে আজকে আমাদের 4th ডে, আর আজকে আমরা যাব ভেনিসে। তো তার আগে সকালে আমরা বিউরো ক্যাফেটেরিয়াতে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই ক্যাফেটা আমাদের দুজনেরই খুব প্রিয়। তো আমি আমার বউকে বললাম যে তুই ক্রসান্ট চুজ কর, কোনগুলো খাবি। কিছু প্যাক করাবো ট্রেনের জন্য, কারণ ট্রেনের জার্নিটাও 3.5-4 ঘন্টার। আর কিছু এখন খাবো। এখানে ডেফিনেটলি ট্রাই করবে। কোনটা? হ্যাঁ নাও, একটা নাও। One pistachio. Two cappuccino. তো ভেনিস যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়েছি। ভেতরে আর ভিডিও মানে এতগুলো লাগেজ ছিল, তো ওই জন্য ভিডিও করার ভেতরে আর গিয়ে হলো না। টাইমটাও ক্রাঞ্চ ছিল, 2-3 মিনিটেই ছাড়বে। তো ট্রেনের মধ্যে হয়তো একটু ভিডিও করব, আর নাহলে তোমার সাথে নেমে দেখা হচ্ছে। এটা হচ্ছে ইটালির ট্রেন, খুব ফাস্ট যায়। এই কোচে আমরা আছি। স্টেশনের নাম হচ্ছে ভেনিজিয়া মেস্ত্রে। মেন স্টেশনের জাস্ট আগের স্টপটা। এই ট্রেনে করে এলাম, যেটাতে আগের দিন ওই সুইজারল্যান্ড থেকে ইটালি এসেছিলাম। এই চো, এবার হোটেলের দিকে যেতে হবে হেঁটে। এখান থেকে হোটেলটা ওয়াকিং ডিস্টেন্সে। এখন অবধি জলের দেখা পাইনি, ক্যানাল জলের দেখা একটু পরে পাবো। চলো পরে গিয়ে কথা হচ্ছে। তো এয়ারবিএনবিতে আমরা লাগেজটাকে রেখে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে বলে রাখি, তোমরা যখন আসবে আর যতদিন থাকবে সেই বুঝে তোমরা একটা ট্রাভেল কার্ড নিয়ে নেবে। ইন্ডিভিজুয়াল টিকিট নিতে যাবে না, ওটা অনেক বেশি খরচা পড়ে যাবে। যেমন ধরো আমরা আজকে দুপুর থেকে চালু করলাম, আমাদের ছিল কালকের দিনটা পুরো, তারপরের দিন দুপুরবেলা আমাদের চেক আউট ছিল। তো আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি 48 আওয়ার্স ছিল। তো আমি কী করেছিলাম, আমি দুটো ট্রাভেল কার্ড নিয়েছিলাম, 30 ইউরো করে নিয়েছিল 48 আওয়ার্সের জন্য। আনলিমিটেড বোট রাইড, আর আমার বাস রাইডও ছিল। আমার হোটেল থেকে আর কি এই আইল্যান্ড অবধি আসতে, ফেরি ঘাটগুলো অবধি আসতে আমার বাস লাগতো, তো সেগুলো ইনক্লুড ছিল। তো ট্রাভেল কার্ডটা নিজের আইটেনারি বুঝে ট্রাভেল কার্ডটাকে বানিয়ে নিই।
এগুলো বন্ধ কেন? চল এখান থেকে একটু ঘুরে দেখে নিই, তারপর সামনে যাবো। এটাই হচ্ছে ওই একটা ব্যাসিলিকা, বুঝলি তো, যেটা এখানকার ফেমাস ব্যাসিলিকা। সরি, এটা হচ্ছে বেল টাওয়ার, যেখান থেকে ভেনিসের ভালো ভিউ আছে। সাইড দিয়া, এদিকে সাইড দিয়া, এই সাইড দিয়া, এদিকে দোকানও আছে অনেক। একটু বিকেল হোক, ওই মাঝখানে সামনে গিয়ে তুলতে হবে। একটু বিকেল হতে দে, টাওয়ারটা ঘুরে আয়। হ্যাঁ, সেইটা আমি করতে পারি। হ্যাঁ আসছে। এখন আমরা আছি সেন্ট মার্কস ক্যাম্পানাইল স্কোয়ারে, যেখানে ভেনিসের ফেমাস বেল টাওয়ারটা আছে। তো তোমাদেরকে আমি নেক্সট 1-2 মিনিট বেল টাওয়ার থেকেই ভিউটা দেখাবো। এখন যে ভিউগুলো তোমরা দেখবে সেটা হচ্ছে এই টাওয়ার থেকে, এটাকে বেল টাওয়ার বলে। এটার টিকিট হচ্ছে 10 ইউরো যদি তুমি কাউন্টার এসে কাটো। আমি বলবো কাউন্টার এসেই কাটতে, তার কারণ হচ্ছে অনলাইনে দেখলাম লুট করছে, 15 ইউরো, 17 ইউরো, 20 ইউরো, কোনো কোনো ওয়েবসাইট ডবল নিচ্ছে। লাইন একদম ফাঁকা ছিল। আর চেষ্টা করো বিকেলের দিকে আসার, মানে সকালের দিকে ঠিক আছে, সকালেও ভালো ভিউ পাওয়া যায়, চাইলে আসতেই পারো সকালে, বাট বিকেলের দিকে আসলে আরও ভালো। আর এটা হচ্ছে সেন্ট মার্কস ব্যাসিলিকা, মানে পিটার্স ব্যাসিলিকা ছিল, এটা মার্কস ব্যাসিলিকা। এটাতে চাইলে ঢুকতে পারো। আপাতত আমাদের ঢোকার কোনো প্ল্যান নেই, কালকে ডিসাইড করব। যদি মনে হয় যে দুপুরে খুব গরম আছে তাহলে ভেতরে হয়তো ঢোকার প্ল্যান করতে পারি। এটাও খুব সুন্দর চার্চ, বাট এত দেখেছি চার্চ, এখন আমরা একটু আউটডোর অ্যাক্টিভিটি কিছু কোথাও যাবো কালকে বোটে করে। তো আপাতত ব্যাসিলিকাতে ঢোকার কোনো প্ল্যান নেই। এখন জেলাটো খেতে যাচ্ছে ম্যাডাম, এই যে দোকানগুলো দেখছে, আর জেলাটো খেতে যাওয়ার জন্য রেডি হয়েছে।
জেলাটো খেয়ে সিঁড়িটাকে একটু হাঁটবো। চ চলে এখানে গান বাজনা হচ্ছে। এখানে এরকম সব রোড সাইডের রেস্টুরেন্টগুলোতে গান বাজনা হচ্ছে আর খাওয়া দাওয়া চলছে। আমাদের জিরাটোটা দোকানের মধ্যে দেখা যাচ্ছে, দেখিস মোড়ানো। কি হয়েছে? মুড়ানো গ্লাস, মুড়ানোতে গ্লাস ফ্যাক্টরি আছে। তো তুই যখন মুড়ানো মানে যদি কালকে যাই আমরা ওখানে দেখতে পাবি গ্লাস সুভেনিয়ার বানায় ওখান থেকে। চল কি দেখতে গেছে কে জানে। দেখো মেয়েটাকে দেখো। চ জেলাটাকে হাঁটতে হবে একটু, তারপর বেরোবো। যেখান থেকে তো ভেনিসে এসে যে কোথাও ঢুকতেই হবে কোথাও যেতে হবে তার কোনো মানে নেই। জাস্ট রাস্তাগুলো এত সুন্দর যে রাস্তা দিয়ে হাঁটলেও ভালো লাগবে। যেমন আমার পেছনে এটা আছে, এটা কি আমি জানি না। শুধু দুদিকে উইন্ডো শপিং করতে করতে চাও, ওখানে কি উইন্ডো শপিং করেছিস? যেগুলো কিনবি জানি না, আমি রাস্তায় চালিয়ে গেছি, এসছে বোধহয়। না না কোনটা? চলে
estar más tranquila, que lo que hicimos nosotros. সব জায়গায় গ্লাস ফ্যাক্টরি রেখেছে। আর এখানে যে একটা ফ্যাক্টরি আছে ওখানে গ্লাস কাটিং হয়, শেপিং হয়, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো, শোপিসগুলো বানিয়ে রেখেছে। All the signs disappear. ও যখন তুই আর আসবে না তখন দাঁড়িয়ে যাবে। খাতে চালাচ্ছি জানি আমি। তো আজকে আমরা বেল টাওয়ারের পর জেলাটো খেলাম, লাইন দিয়ে জেলাটা খেতে হলো। আমি লিঙ্কটা দিয়ে দেবো কোথায় খেতে হবে, খুবই ভালো লাগলো। আর এখন র্যান্ডামলি জাস্ট ঘুরছি, কোনো পার্টিকুলার কোনো ডেস্টিনেশন নেই, জাস্ট র্যান্ডামলি ক্যানালের পাশ দিয়ে ঘুরে যাচ্ছি। এই র্যান্ডামলি হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি, বাট যেখানে এসেছি দেখতে এটা বেশ ভালোই। ওটা হসপিটাল মনে হচ্ছে, ওটা হসপিটাল মনে হচ্ছে ওদের। দেখো এ খালি শপিং এ দেখেই ব্যস্ত, এর কোনো ইন্টারেস্ট নেই আর কোথাও। যেখানে যাচ্ছি সেখানেই কেউ না কেউ গন্ডোলা নিয়ে কোথাও না কোথাও যাচ্ছে। ইভিনিংয়ের ভিউটা বোট থেকে আরও সুন্দর ছিল দিনের থেকে অবভিয়াসলি। তো ট্রাভেল কার্ড থাকলে অ্যাডভান্টেজ এটাই, যখন খুশি বোটে উঠতে পারবে, যতটা খুশি যেতে পারবে, যখন খুশি নামতে পারবে। তো আজকের দিনটা আমাদের ক্ষেত্রে খুব টায়ারিং আর লং ছিল, কারণ আমরা রোম থেকে এসেছি, ট্রানজিট করেছি এত দূর, তারপর চেক ইন করলাম, অনেক জায়গা ঘুরলামও। তো তোমার সাথে কালকে দেখা হচ্ছে, তোমরা আপাতত এই ভিউটা এনজয় করো। টাটা, বাই বাই।